হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি মিক্স চচ্চড়ি রেসিপি। সম্পূর্ণ হাতে মেখে আমি এই চচ্চড়িটা তৈরি করেছি। আর হাতে মাখানো চচ্চড়ির স্বাদ কিন্তু দুর্দান্ত। তোমরা যদি এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কতটা মজা এই রেসিপি। আমি একটা পাত্রে সার্ভ করে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো চলো আমরা দেখে নেওয়া যাক কিভাবে এই হাতে মেখে আমি এই চচ্চড়ি রেসিপিটা তৈরি করছি। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আমার চচ্চড়ি রান্না করতে যা যা লাগছে: লতি, বেগুন, আলু, পটল, কাঁঠালের দানা। আর আমি যে কটা উপকরণ নিয়েছি এই সবজিগুলো দিয়ে তোমরা যদি চচ্চড়ি রান্না করো তাহলে বুঝতে পারবে এই চচ্চড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ। আর আমি কিভাবে কেটেছি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি স্লাইস করে কাটতে হবে। আর চচ্চড়ি সবসময় কিন্তু এইভাবে কাটতে হয় বন্ধুরা। এখন আমি সবজিগুলো ধুয়ে নিব। সবজি কিন্তু দুইবারে বেশি ধোয়া যাবে না বন্ধুরা। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে সবটাই শেয়ার করব, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার দেব 3টা কাঁচা লঙ্কা কুচি, লবণ পরিমাণ মতো, কারণ এই সবজিটা কিন্তু অনেকটাই কমে যাবে যখন আমরা রান্না করব। এতটুকু দিলাম না। দিব হলুদের গুঁড়ো, দিব হিং, দিব ধনের গুঁড়ো, দিব সরিষার তেল। এখন সব কয়টা উপকরণ ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মনে হচ্ছে না রান্না হয়ে গেছে। এখন আমি তোমাদের পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ দারুণ দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। বন্ধুরা, কড়াইটা কিন্তু গরম হয়েছে। এখানে আমি তেল দিয়ে দিব। এবার আমি গোটা জিরে আর 2টা শুকনো লঙ্কা দিব। দিব সামান্য পরিমাণ হিং। দেখো বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে দিতে হবে।
এবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি ভালো করে উপর নিচ করে দিব। এই রেসিপিটা কিন্তু অনেক অনেক মজার বন্ধুরা, তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো। আর বিশেষ করে এই কচুরলতি দেওয়ার কারণে রান্নার টেস্টটা কিন্তু আরো বেশি হয়। যত ভালো করে কষাবে ততই কিন্তু এই চচ্চড়িটা মজা হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখানে জল অ্যাড করে দিব এবং ভালো করে মিশিয়ে দিব। ফিরে আসছি বলক ওঠার পরে। দেখো বন্ধুরা, বলক কিন্তু চলে এসেছে। আমি 5 থেকে 7 মিনিট একদম সুন্দর করে জাল করে নিব। এমন ভাবে জাল করতে হবে যাতে করে পাঞ্ছে ভাবটা না থাকে। আর এই চচ্চড়ি মাখানো চচ্চড়িটা কিন্তু একদম মাখো মাখো হবে, খুব বেশি ঝোল থাকবে না। আমি তোমাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। দেখতে পাচ্ছ খুব বেশি কিন্তু রস থাকবে না, আমি বলেছিলাম একদম মাখো মাখো হয়েছে। আর যখন সবজিটা ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু কিন্তু রসটা শুকিয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকো। সবাই ভালো থাকো। টাটা।